বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন পুরাতন বন্ধু, আশা করি সবাই খুবই ভালো আছেন। এই তো দেখুন, আজকে আবার একটা মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে কোরাল মাছ, আমরা চট্টগ্রাম ভাষায় কিন্তু পোয়া মাছও বলি। তো বন্ধুরা, এখান থেকে আমি একটা মাছ দিয়ে আজকে মজাদার করে, এই যে দেখুন, এখানে কাঁকরোল, পটল, তারপরে দিয়ে আলু আছে দুইটা। তো এগুলো দিয়ে খুবই মজাদার করে আমি রান্নাটা করব বন্ধুরা। তো আপনারা আমার সাথেই থাকুন, দেখার ইচ্ছা থাকলে। তো বন্ধুরা, এখানে কিন্তু মিষ্টি কুমড়ো আছে, এটা কিন্তু ভাজি করব। দুটো মাছ আমি আলাদা টমেটো দিয়ে রান্না করব। তো দেখুন, মাছটা কিন্তু অনেক বড়। আমি কিন্তু এগুলো ভালো করে তারের জালি দিয়ে, ভিমবার জালি আছে যে ওইটা দিয়ে কিন্তু ধুয়ে নিছি, মানে ঘষে ঘষে ডলে পরিষ্কার করে নিছি। এখন কেটে আবারও লবণ দিয়ে ভালো করে ধুয়ে নেব। আগে আমি একটু কোরাল মাছটা তো হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, লবণ দিয়ে মেখে তারপর দিয়ে এখানে কড়ার মধ্যে সয়াবিন তেল দিয়ে দিছি। এটা সামান্য করে একটু ভেজে নেব। মাছটা ভেঙে যায়, তাই একটু হালকা করে ভেজে নিলে মাছ দিয়ে তরকারি রান্না করতে সুবিধা হয়। তো আমি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এভাবে আমি উল্টায় পাল্টাইয়ে 2-3 মিনিট পর্যন্ত ভেজে নেব। একদম হালকাভাবে, এই যে দেখুন, এভাবে হালকা করে ভেজে নেব। তো এখানে একটা মাছ আমি দিয়ে দিলাম ভাজার জন্য। আর এদিকে দেখুন, আরও 2টা মাছের জন্য, যেহেতু টমেটো দিয়ে রান্না করব, তাই এখানে পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা সামান্য করে, রসুন বাটাটা 4 চামচ, 1 চামচ উঁচু করে, আর আদা বাটাটা আধা চামচ হবে, এভাবে দিলাম। তো এখন এটা একটু কিছুক্ষণ কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নেড়ে চেড়ে নেব। পেঁয়াজ, রসুন, আদা বাটা এগুলো কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিলাম। এখন হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, জিরা বাটা, ধনিয়ার গুঁড়ি, স্বাদ অনুযায়ী লবণ এগুলো দিয়ে দিলাম। 4 চামচ হলুদের গুঁড়ি, 1 চামচ গুঁড়ি মরিচ দিলাম, 1.5 চামচ জিরা ধনিয়ার গুঁড়ি, 4 চামচ ছোটোগুলো 3 ভাগের 1 ভাগ অল্প অল্প করে দিলাম। তো বন্ধুরা, মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। এখন একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার পর এই মশলার ঝোলটা উতরানোর পর মাছটা দিয়ে দেব। তো এদিকে আমার মাছটা ভাজা হয়ে গেছে বন্ধুরা। তো আমি কিন্তু ঘরে মেহমান আছে বন্ধুরা, ছোট বাচ্চারা আছে, তাই কথা বলতে একটু সমস্যা হচ্ছে। হয়তো আপনারা আমার কথাটা শুনে বুঝতে পারতেছেন। তো বন্ধুরা, একটু কষ্ট করে কথাগুলো শুনে নেবেন। অনেক সময় হয়তো এদিকে বিল্ডিংয়ের কাজও হচ্ছে, হয়তো একটু শব্দও হতে পারে। তো এখন আমি মাছটা নামাই ফেলবো। তো বন্ধুরা, এই তো মশলার ঝোলটা উতরানোর পরে আমি মাছটা ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিছি। এখন মাছটা দিয়ে দেব। এটা কিন্তু কাঁচা রান্না করলে ভীষণ ভালো হয় খেতে। তো আপনারা যদি চান একটু ভেজে নিতে পারেন, তারপর রান্নাটা করতে পারেন। টমেটো দিয়ে রান্না করলে ভীষণ ভালো হয়। তো আমরা তো এভাবে কাঁচাটাই বেশি রান্না করি, টমেটো দিয়ে রান্না করলে এভাবে খেতে ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, একটু উল্টাই পাল্টাইয়ে ভালো করে এটা মশলার সাথে আমি কষিয়ে নেব। এটা যত ভালো করে, এই যে আমি যা ঝোল দিছি, এই ঝোলের মধ্যে একদম শুকনো শুকনো করে তেল ওঠা পর্যন্ত কষিয়ে নেব। তো এখানে সবজি রান্না করব, এটার জন্য দিয়ে দিলাম সয়াবিন তেল। এখন দিয়ে দেবো বেশি করে একটু পেঁয়াজ কুচি উঁচু করে 1 চামচ, 4 চামচগুলোয় রসুন বাটা, আদা বাটা আধা চামচ এগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা এখন আমি এটারও কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে। এখন আমি জিরা বাটার পানিটা একটু দিয়ে দিলাম। তো এতে কিন্তু জিরা বাটাটা একটু কম করে দিতে হবে। হলুদের গুঁড়ি দিয়ে দিলাম 1.5 চামচ, মরিচের গুঁড়িটা অল্প করে দিলাম। এখানে একটু কাঁচামরিচটাই বেশি দেবো, স্বাদ অনুযায়ী লবণটা দিলাম। দেখুন বন্ধুরা, কি সুন্দর কালার আসছে। মরিচটা এত ভালো পড়ছে, একটুখানি দিলেও খুব সুন্দর কালার আসে। এখন ধনিয়ার গুঁড়ি দিলাম আর জিরা বাটা দিচ্ছি। 4 চামচ ছোটোগুলো ধনিয়ার গুঁড়ি হচ্ছে আধা চামচ। আর জিরা বাটার পানি যখন দিছি আমি, জিরাটা একদম অল্প করে, 4 চামচ ছোটোগুলো 1 চামচ থেকে 3 ভাগের 1 ভাগ হবে এরকমভাবে দিলাম, কারণ আমি এই যে মশলা বাটার পানিটা দিছি তাই। তো এদিকে দেখুন বন্ধুরা, এই তো কোরাল মাছটা আমার কষানো হয়ে গেছে খুব সুন্দর। দেখুন একদম কড়ার মতো পর্যন্ত লেগে গেছে। এভাবে কষিয়ে নিলে মশলাটা খুবই পারফেক্টভাবে মাছের মধ্যে যাইলে কিন্তু খেতে ভালো লাগে। তো এখন আমি একটুখানি অল্প করে ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। কাটার পর সুন্দর করে ধুয়ে নিছি, এরপর দিচ্ছি।
তো বন্ধুরা টমেটোটা আমি ভালো করে কেটে দিয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম। এখন একটু নেড়ে দিচ্ছি ভালো করে। এটা হতে থাক, এদিক দিয়ে দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। দেখুন খুবই সুন্দর তেল উঠে গেছে। এরপরে দেখুন কাঁকরোল, আলু, পটল এগুলো ভালো করে ধুয়ে রাখছি। এখন এগুলো দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। সবগুলো দেওয়ার পর মশলার সাথে ভালো করে নেড়ে নেব। এতে ভালো করে কষিয়ে নিতে হবে। যত ভালো করে কষানো হবে ততই সবজিটা খেতে ভালো লাগবে। তো আপনারা যদি চান বন্ধুরা এভাবে মাছ দিয়ে রান্না করেন তাহলে কিন্তু একটু কাঁকরোল, পটল এগুলো আলু সহ একটু তেলের মধ্যে ভেজে নিতে পারেন। তো আমার যেহেতু তাড়াহুড়ো আছে, ঘরে মেহমান আছে, তাই আমি শর্টকাটে যেভাবে পারি ওভাবেই রান্নাটা করে নিচ্ছি। বন্ধুরা এভাবে আমি 3-4 মিনিট পর্যন্ত ভালো করে মশলার মধ্যে কষিয়ে নিলাম। তো এখন আমি একটু সামান্য গরম পানি কড়াটা দিয়ে দিলাম। বেশি গরম করেও দেওয়া যাবে। তো বন্ধুরা এখন আমি মাছটা এতো দিয়ে দিচ্ছি। দেখুন তেলটা, মাছের তেলটার কথা মনে নাই, আমি এক্সট্রা তেল দিয়ে দিছি এখানে তরকারির মধ্যে, তাই আর মাছের তেলটা দেব না, তখন বেশি হয়ে যাবে। তো এই তো মাছগুলো দেওয়ার পরে এখন টমেটো দিয়ে দেব। তো ছোটো একটা টমেটো, বেশি টমেটো না, কারণ টমেটো অনেক দাম হয়ে গেছে, তাই অল্প করে দিলাম। এতে কিন্তু বেশি কম দেন, কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। 6-7টা কাঁচামরিচ ফালি করা দিয়ে দিলাম। এখন জালটা জুড়ো করে দিই। তো বন্ধুরা দেখুন খুবই সুন্দর মাছটাও দিয়ে দিলাম, কাঁচামরিচটাও দিয়ে দিলাম। লাস্ট পর্যায়ে নামানোর আগে টমেটো দিয়ে দিলাম। আবার একটু গরম পানি করে দিয়ে দিচ্ছি বন্ধুরা, যেহেতু সবাই আমরা একসাথে খাবো আর এটার একটু ঝোল ঝোল রাখতে হবে। আর এখানে আলু, কাঁকরোল এগুলো আরো ভালো করে সিদ্ধ হতে হবে। তার একটু পানিটা দিলাম। দেখুন কত সুন্দর কালারটা লাগতেছে, মাশাআল্লাহ। সবজিটাও কিন্তু খেতে সেরকম অসাধারণ হয় বন্ধুরা। বন্ধুরা এটা হতে থাক, আর এদিকে দেখুন আমার মাছটা কিন্তু হয়ে গেছে। তো আমি এইভাবে গায়ে গায়ে একটু ঝোল ঝোল রেখে কিন্তু মাছটা রান্না করছি। এই ধরনের সামুদ্রিক মাছগুলো কিন্তু এভাবে রান্না করলে ভীষণ ভালো হয় খেতে। বিশেষ করে আমরা চট্টগ্রামে এইভাবে বেশি রান্না করি, তাই আপনাদের সাথে এইভাবে শেয়ার করলাম। চুলাটা অফ করে দিচ্ছি। হাঁড়ির মধ্যে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, রসুন বাটা, আদা বাটা এই দুটো দিয়ে দিলাম। তো এটাও কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেবো বন্ধুরা। হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি সামান্য করে, আর স্বাদ অনুযায়ী লবণ, ধনিয়ার গুঁড়ি, জিরা বাটা এগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে। এখন মিষ্টি কুমড়োটা ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি। আজকে সম্পূর্ণ নিরামিষভাবে করব, যেহেতু মেহমানের চিংড়ি মাছ খেতে পারবে না, নাহলে কিন্তু চিংড়ি মাছ একটু দিলে কিন্তু এরকম পাকা মিষ্টি কুমড়ো খুবই মজার হয়। কারণ আমি কিছুদিন আগে এরকম পাকা মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করছি, ভীষণ মজা হয়েছিল। তো বন্ধুরা আজকেও নিরামিষ করতেছি, এতে কিন্তু খারাপ হবে না, খুবই ভালো হবে। তো বন্ধুরা এভাবে আমি সম্পূর্ণ রান্নাটা করে নেব। লাস্ট পর্যায়ে একটু দেখাবো, যেহেতু এগুলো আপনাদের সাথে একটু একটু শেয়ার করতেছি। আর এদিকে দেখুন মাছের সবজিটা হয়ে গেছে। এখন আমি বেশি করে একটু বেশি ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি। ভালো করে ধুয়ে নিয়েছি, এটা হাতে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। আমার হাতটা সবসময় আমি সাবান দিয়ে দিয়ে পরিষ্কার করে রাখি রান্নার করার সময়, যেহেতু কোনো সময় 2 হাতও কাজে লাগাতে হয়, তাই। তো আবার নামানোর আগে 2-3টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফালি করা। এতে গ্যারান্টা ভীষণ ভালো হয়, কাঁচা কাঁচা একটা গন্ধ থাকে কাঁচামরিচে। তো লবণটা দেখছি, একটু লবণ দিলাম, আবার একটু লবণ কম হয়েছিল বন্ধুরা। এই যে সবজি আলু সব সিদ্ধ হয়ে গেছে, খুবই ভালো হয়েছে মাশাআল্লাহ। লবণটা দেখছি। তো বন্ধুরা রান্নাটা হয়ে গেল, আমি চুলাটা বন্ধ করে দিলাম। খুবই অসাধারণ হয় কিন্তু দেখুন, শুধু খাওয়ার সময় একটু একটু তুলে তুলে বাটিতে পরিবেশন করব বন্ধুরা। আপনাদের সাথে আর পরিবেশনটা করলাম না, খুবই তাড়াহুড়োর মধ্যে আছি। এটা কিন্তু অসাধারণ একটা রান্না আপনাদের সাথে করে দেখালাম বন্ধুরা। দেখুন আজকে বেশিরভাগ কাঁচামরিচের উপরে রান্না করছি, তাই একটু হলুদ হয়েছে, কিন্তু এভাবে রান্নাটা কিন্তু আরও ভালো হয় খেতে। তো বন্ধুরা এদিকে আপনাদেরকে বলছি এটা একদম শুকনো শুকনো করে ভাজা করে নেব। এই তো দেখুন কোনো পানি দিই নাই, শুধু মিষ্টি কুমড়ো ধুয়ে দেওয়ার সময় যা পানি বের হয়েছে তাতেই আমি এটা সম্পূর্ণ ভাজাটা করে নেব।
শুকনো শুকনোভাবে। তো আমি এখানে ভিডিওটা শেষ করে দিতে হচ্ছে বন্ধুরা। তো দেখুন মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে। আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন, আর কমেন্ট করে জানাইয়েন আপনাদের কেমন লাগছে। যদি বেশি ভালো লেগে থাকে বন্ধুরা, দুয়ার ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, যাতে রান্নার মাধ্যমে আপনাদের দোয়া ভালোবাসা পেয়ে এগিয়ে যেতে পারি। তো সবাই ভালো থাকবেন বন্ধুরা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। শেষ।